তেল অ্যাভেলেবেল করুক, দাম বাড়ুক, আমার কোনো যায় আসে না। তেলের দাম যেহেতু বাড়াইছে আগের মতো স্বাভাবিক করে দেখ। 20 টাকা বেশি দিচ্ছি, পাশাপাশি হচ্ছে এখান থেকে আমরা লাইনেও দাঁড়িয়ে আছি। লাইন কমুক, আর কোনো সমস্যা নেই। জাস্ট ওই তেল অ্যাভেলেবেল করুক, দাম বাড়ুক, আমার কোনো যায় আসে না। এই এই সকাল 6টা থেকে দাঁড়ানো ভাই। আমি আমার মতো না, অনেকেই বলবে যারা এই কষ্ট পোহাইতেছে তারা জানে কেমন লাগতেছে। আমি গত বৃহস্পতিবার টানা 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল না পাই চলে গেছি। কিন্তু তেল দরকার, অ্যাভেলেবেল হওয়া দরকার, সকল পাম্পে অ্যাভেলেবেল হবে, এই লাইন কমবে, তাইলেই ঝামেলা শেষ আর কি। তেলের দাম যেহেতু বাড়াইছে আগের মতো স্বাভাবিক করে দেখ, তাই না? তাহলে আমরা শান্তি পামু। এই যে আজ 4 ঘন্টা ধরে লাইন দিয়ে রাখছি, আরো 2 ঘন্টা লাগবো। 4 ঘন্টা ধরে সিরিয়ালে আছি, এখনো 3 ঘন্টা লাগবে, তাই 7 ঘন্টা। তাহলে যারা রাইড শেয়ারিং করে তাদেরকে 7 ঘন্টা যদি তেলের পিছনে যায়, তাহলে তারা দিনের কোন সময় মনে করেন যাত্রী নেবে কোন সময়, আর তারা ইনকামই করবে কোন সময়? তা আমি মনে করি যে সরকারের উচিত যে পাম্পগুলোতে দীর্ঘ সারি এগুলো না করে প্রত্যেকটা পাম্পগুলোতে রেশনিক সিস্টেমে তেলটা সরবরাহ করে, রাইড শেয়ারিং যারা করে তাদের জন্য এটা উপকৃত হবে। এবং বাজার তদারকি এটা করা দরকার, বা কোথাও কোনো সিন্ডিকেট আছে কিনা এটা দেখা দরকার। মনে করি জনগণের ভোগান্তি দূর করা দরকার, এটা হলো দিয়ে করা দরকার। হোম মিনিস্ট্রিতে বসে বড় বড় কথা না বলে সবাইকে উচিত মন্ত্রণালয়গুলো কথা না বলে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে নেমে দেখা উচিত। 20 টাকা বাড়াক, ডাজন্ট ম্যাটার, বাট আমি চাচ্ছি পার্সোনালি যে 20 টাকা বাড়ালেও আমরা যাতে একদম মানে পূর্বের অবস্থাতে, দেখা গেছে আমরা যদি 2-3 মাস আগের কথা বলি, আমরা নর্মালি যে পাম্পে যাওয়ার পর আমরা নর্মালি হচ্ছে সময় মতো তেল পেয়ে গিয়েছি। এখন আমার কথা হচ্ছে যে আমরা এখান থেকে 20 টাকা বেশি দিচ্ছি, পাশাপাশি হচ্ছে এখান থেকে আমরা লাইনেও দাঁড়িয়ে আছি, তাহলে ভাই আমাদের বেনিফিটটা কোথায়? আমি পার্সোনালি যদি আমি নিজেও একজন সাংবাদিক, তো আমারও তো একটা টাইমের ভ্যালু আছে। তো আমি অ্যাজ এ নর্মাল ব্যক্তি হিসেবেও যদি বলি, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো যে তেলের দাম বাড়াক, ডাজন্ট ম্যাটার, বাট আমি বলবো যে এই যে লাইনের যে ঝামেলাটা, এটা আমাদের সলভ করতে হবে। এবং আমি মনে করি যে এটার পেছনে আসলে সরকারকে দোষ দিব বিষয়টা এরকম না, এটার পেছনে আমরা নিজেরাই অনেকে দায়ী। বিকজ দেখা যাচ্ছে যে নর্মাল মানুষ যারা আছে তারাই আমরা বিভিন্ন সময় তেল স্টক করি। আমার যার প্রয়োজন নেই, আমি রেগুলার 40 কিলো রাইড করি, আমার এখানে 2 লিটার তেল মিনিমাম লাগবে। এখন কেউ কেউ আছে যে বাসা থেকে বাইক বের করে না বা গাড়ি বের করে না, তারা তেল স্টক করে দেখা গেছে বাইরে সেল করতেছে। এখন এই দায়ভার তো সরকার নিবে না, এটা আমাদেরই নিতে হবে, বিকজ বাংলাদেশটা আমাদের, দ্যাটস ওয়াই আমাদেরকে এগুলো মেনটেন করতে হবে। সো আমার জায়গা থেকে এতটুকুই বলার ছিল। ফজর নামাজ পড়ে আসছি, এখনো তেল পাই নাই। ফজর নামাজ থেকে কয় ঘন্টা হলো? 5.5 ঘন্টা বা 6 ঘন্টা হইতেছে। তো এই যে তেল পাই নাই, আমরা যে একটা আমি ব্যবসা করি, আমার অর্ধেক টাইম চলে গেছে, আমি কি ব্যবসা করবো? তেলে বাড়াইছে 20 টাকা। আমরা সবচেয়ে বড় জিনিস তেল পাইতে হইব। তেল পাইলে আমি যাই করি, আমি ছোটোখাটো ব্যবসা করি, এই ব্যবসাটা করে আমি এটা ওভারকাম করতে পারবো অল্প সময়ের ভিতরে। প্রত্যেকটা পাম্পে সমান্তরালে তেল থাকতে হবে, তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না। আমাদের 5.5 ঘন্টা লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমি যদি তেল নিয়ে যেতে পারি, আমি যদি আমার ব্যবসা পরিচালনা করতে পারি, তাহলে আমি মনে করি আমার জন্য ভালো আর কি। 20 টাকা বেশি দিতেছি, তারপর আবার লাইনে দাঁড়ায় আছি, এটাই আমাদের মন্তব্য। টাকা যাতে বেশি নিবে ভালো কথা, কিন্তু আমাদেরকে এত লাইনে আমরা এই যে 6টা দাঁড়াইছি, এখন বাজে আপনার 11টা 11:30। এটা কোনো হলো ব্যবসা বাণিজ্য মানুষের সব কিছু ভাই বাড়াইলে আরো 50 টাকা বাড়াইতো, লাইনে দাঁড়াবো কেন? পেট্রোল পাম্প তো টাকা সরো অনেক আছে, ঠিক না? প্রত্যেকটা পেট্রোল পাম্পে তেল দেওয়া হোক। এইভাবে দাঁড়ায় থাকা করলেও তো মাইনে হলো না। আমাদের সময়ের তো দাম আছে, কিন্তু কি করতেছে আল্লাহ জানে। ওরা পেট্রোল পাম্পটা কিন্তু ভুল না, সরকারের ভুল, এটা আমরা বুঝতেছি না ভাই। আমাদের বাইক চালান লাগবে ভাই, চালাইতে হয়, এই কারণে চালামো। নিজের ব্যক্তিগত কাজ আছে, অফিসিয়াল কাজ আছে, আমাদের চালাইতে হয়। তেলের দাম বাড়লেও আমরা এই কষ্টটা যেন না হয়, এই জন্য আমরা আবেদন জানাই আর কি সরকারের কাছে। ভাই আমাদের তো বলার কিছু নাই, আমরা বাঙালি জাতি তো সয়ে গেছে, আমাদের বলার কিছু নাই ভাই। চাপায়া দিলে তো আর কিছু হয় না। এখন আমি যদি নিষেধ করি যে 20 টাকা না বাড়িয়ে 5 টাকা বাড়াও, তো আমার কথা কি গ্রান্টেড হবে? হবে না। তা যেটা বলেই বললাম, এখন সব পাম্পে যদি রেগুলারভাবে মানে তেলটা দেয়, তাহলে আমাদের এই ভোগান্তিটা হয় না। কিন্তু 10টা পাম্পের ভেতরে যে কোনো একটা ফিলিং স্টেশন আমাদের তেল দিচ্ছে, ওই জন্য সব গাড়ি আমরা ওই পাম্পটার দিকে উদ্দেশ্য করে আমরা এসে পড়তেছি। এইটা হলো মেন বিষয় ভাইয়া। যদি ওই আরও 10টা পাম্প
এই এক টাইমে মনে করেন এই অকটেন পেট্রোল ডিজেল দিত, তাহলে মনে করেন এই আমাদের প্যারেশানিটা হতো না কখনো। বর্তমান তেলের দাম বাড়ছে, সব জিনিসের দামও বেড়ে যাবে, ঠিক আছে। এখনো বাজারে যায় না, 1-2 দিন পর বাজারে গেলে হয়তো বা বুঝতে পারবো জিনিসের দাম কেমন হইতেছে। তারপরেও আল্লাহর কাছে সবসময় দোয়া করি জিনিসের দাম যেমন আছে এমনই থাক, যেন আমরা 2টা খেয়ে বাঁচতে পারি ভাইয়া। সরকার যা করবে তাই মানা লাগবে, অপশন নেই তো। সরকার তো আলটিমেটলি সিন্ডিকেটদের সুযোগই করে দিচ্ছে, তাই না? সিন্ডিকেট যেটা প্ল্যান করছে আলটিমেটলি সরকার তো এটাই মানছে। আমি জব করি প্লাস স্টুডেন্ট, আলটিমেটলি যে পরিমাণ তেল লাগে এখন খরচ আরও বাড়বে। রেগুলার মাসিক তো একটা বাজেট থাকে তেলের, খরচ আরও বাড়বে, এখন কিছু করার নেই ভাই। তেলের দাম তো বাড়বে, এটা সবাই মোটামুটি জানে। তেলের দাম কি না বাড়বে বলেন? সব দেশে আপনি মোটামুটি তেলের দাম বাড়ছে, বাংলাদেশে অনেক পরে বাড়ছে। তারপরও আশাবাদী যে আমরা তেল পাবো। তেল না পাওয়ার তো কোনো কারণ নেই। আর সরকারের সব জায়গার থেকে বলতেছে যে তেল আছে, তারপরেও তো আমরা দেখা যায় 5:30টার থেকে এই পর্যন্ত লাইনে, প্রায় এখন কয়টা বাজে? 11:30 বাজে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছি, রোদ্রে পড়তে আছি। কালকেও 6 ঘন্টা লাইনে দাঁড়াইছি, তেল পাইনি, তেল বন্ধ করে দিছে তারা। দেখি এখন তেলের দাম বাড়ছে, এখন যদি সব পাম্পের তেল আলাদা তেল দেয়, দয়া মায়া করে যদি তেল দেয় আঙ্গ, আমরা হলো জিম্মি হয়ে গেছি তেল আলাদা কাছে। ভাই রিজার্ভ তো ভাই সবাই করছে, শহরবাসী একটু যে হামলা করুক, মোটামুটি সবার বাসায় মিনিমাম না হলেও 20 গ্যালন তেল পাইবই।